নগদ অ্যাকাউন্ট থেকে কিভাবে টাকা যে কোনো ব্যাংকে ট্রান্সফার করবেন, খুবই সিম্পল একটা বিষয়। তো যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নগদ অ্যাকাউন্ট থেকে যে কোনো ব্যাংকে ট্রান্সফার করার জন্য নগদ অ্যাপসটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর আপনার নগদ অ্যাকাউন্টের পিন দিয়ে লগ ইনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে দেখুন ট্রান্সফার মানি বলে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন ভিসা ডেবিট কার্ড, আপনার যদি ভিসা ডেবিট কার্ড থাকে তাহলে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডেবিট কার্ডের অথবা ক্রেডিট কার্ডের নাম্বারটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর নিচের দিকে দেখুন প্রসিড বলে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। তো এখানে দেখুন আপনার কার্ডের নাম্বারটি দেখতে পারবেন এবং ডান পাশে দেখুন আপনার কার্ডের নাম্বারটা দেখাচ্ছে। আপনি কার্ডের নাম্বারটি মিলিয়ে নেবেন। তারপর এখানে দেখুন অ্যামাউন্ট, আপনি কত টাকা পাঠাতে চান সেই টাকার সংখ্যাটা এখানে লিখে দেবেন। তো আমি 200 টাকা ট্রান্সফার করতে চাই, তাই আমি 200 টাকা এখানে লিখে দিলাম। আপনিও যত টাকা পাঠাতে চাচ্ছেন তত টাকা এখানে লিখে দেবেন। যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করেননি তারা প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তারপর নেক্সটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর নেক্সটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আপনি টাকার পরিমাণটা দেখতে পাচ্ছেন এবং আমাদের ট্রান্সফার করতে কিন্তু 3 টাকা খরচ কাটবে। টোটাল আমাদের 203 টাকা কাটবে এবং নতুন ব্যালেন্স থাকবে 2 টাকা 19 পয়সা। তারপর নিচের দিকে দেখুন ট্যাপ অ্যান্ড হোল্ড টু কনফার্ম, এর মানে হচ্ছে কিছুক্ষণ ট্যাপ করে ধরে থাকুন। এই অপশনে চেপে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখার সাথে সাথে দেখতে পারবেন ট্রান্সফার মানি সফল হয়ে গেছে। মূলত আপনি যে ভিসা কার্ডের নাম্বারে টাকাটা পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারে টাকাটা চলে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন।